রমাদানের শেষ দশক কেন ফজিলতপূর্ণ আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইজা দাখালাল আশর, রমাদানের শেষ দশক যখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? শাদ্দা মিজারাহু, তিনি কোমর বেঁধে ইবাদতের প্রস্তুতি গ্রহণ করেন। ওয়া আহইয়া লাইলাহু, রাত জেগে থাকেন সারা রাত। ওয়া আইকাযা আহলাহু, পরিবার পরিজনকেও জাগিয়ে রাখেন। এত গুরুত্বপূর্ণ, নিজে রাত জাগেন, পরিবার পরিজনকেও সারা রাত জাগিয়ে রেখে ইবাদত করাতেন। এটা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এই শেষ দশকের যে রাত লাইলাতুল কদর, বলছেন খায়রুম মিন আলফি শাহর, এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বলা যায় না যে লাইলাতুল কদরের মতো শ্রেষ্ঠতম কোনো রাত আর নাই? অর্থাৎ সকল রাতের শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর, এবং পুরো দশক জুড়ে সারা রাতের ইবাদতের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যাচ্ছে। আবার এইদিকে জিলহজ্জের ব্যাপারে আমরা পেলাম যে এর চাইতে শ্রেষ্ঠ আমল ইবাদতই নাই। তাহলে এই দুইটার মধ্যে সমন্বয় কিভাবে? একটা আরেকটার বিপরীত মনে হচ্ছে না কারো কারো কাছে? এইটা আসলে বিপরীত না। উভয় সময়ের ফজিলতগুলোকে যদি আমরা একত্রে রিসার্চ করি, পূর্ববর্তী মুহাদ্দিসিন মুহাক্কিকিন ওলামারা তারা ব্যাখ্যা করে গেছেন যে রাতের ইবাদতের ফজিলত, যেহেতু লাইলাতুল কদরের কারণে এবং রাত জেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন সে সময়, রাতের ইবাদতের ফজিলতের দিকে রমাদানের শেষ দশক অতুলনীয়। এটা বছরের শ্রেষ্ঠতম দশক। আর দিনের ইবাদতের ফজিলতের দিক থেকে জিলহজ্জের প্রথম দশক শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ।